যোগ ভেক্টর যোগ। তো লেটস আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে, একটা ভেক্টর এটা হচ্ছে পি ভেক্টর, এবং আমাদের কাছে আরো একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো এই পি এবং কিউ ভেক্টরকে যদি আমরা যোগ করাই, এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। পি কিউ কে যদি আমরা যোগ করাই, লেটস আমাদের কাছে আছে পি ভেক্টর যোগ হচ্ছে কিউ ভেক্টর। পি এবং কিউ কে যদি আমরা যোগ করাই তাহলে আমরা আরো একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে আর ভেক্টর। এই আর কে বলা হচ্ছিল ভেক্টরের লব্ধি বা লব্ধি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করাই, পি এবং কিউ কে যদি যোগ করাই, এবং এই পি এবং কিউ এর মাঝের কোণ, লেটস সে পি এবং কিউ এর মাঝের কোণ হচ্ছিল থিটা বা আলফা। যদি আমরা এই দুটোকে যোগ করাই তাহলে আমরা এদের মাঝ বরাবর একটা লব্ধি পাবো, সেটা হচ্ছে আর আর ভেক্টর। তো ভাইয়া এই যে ভেক্টর, ভেক্টর কিন্তু ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। আপনি যদি আপনার নিয়মে ভেক্টরকে যোগ করান তা কিন্তু হবে না, ভেক্টরকে ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। তো ভেক্টর কিভাবে যোগ করতে হয়? ভেক্টর যোগ করতে হয়, লেটস সে ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এই সমীকরণে আলফা কি? আলফা হচ্ছিল পি এবং কিউ এর, এই সমীকরণে আলফা কি? আলফা হচ্ছিল পি এবং কিউ এর মাঝের কোণ আলফা। পি কি? পি একটা ভেক্টর, এবং কিউ কি? কিউ আরো একটা ভেক্টর, এবং এই আর কি? আর হচ্ছিল পি এবং কিউ এর লব্ধি। পি এবং কিউ কে যোগ করলে আমরা আরো একটা ভেক্টর পাই, সেটা হচ্ছিল আর। এই আর আমরা কিভাবে পাবো? দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করাই তাহলে ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো ব্রাদার, যদি আমরা এই জায়গায় থেকে একটা অঙ্ক করাইতাম, ম্যাথ করাইতাম, যে লেটস সে এই যে ভেক্টর আছে পি ভেক্টর, পি ভেক্টরের মান হচ্ছিল 5 একক এবং কিউ ভেক্টরের মান হচ্ছিল 10 একক, এবং এদের মাঝের কোণ আলফা হচ্ছিল যদি 60 ডিগ্রি হইতো, তাহলে এই যে সমীকরণে, এই সমীকরণের লব্ধি কত? এই ভেক্টর দ্বয়ের লব্ধি কত হইতো? লব্ধি লব্ধি আমরা জানি আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তো ব্রাদার সবকিছু গিভেন আছে, আমরা যদি বসাই দেই, পি এর মান 5 একক, 5 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 5 cos 60, and cos 60 এর মান কত? cos 60 cos 60